আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আমিনুল ইসলাম শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই লক্ষ্য করছেন গত কদিন ধরে বাংলাদেশের সুন্দরবন আগুনে পুড়ছে, আগুন ছড়িয়ে পড়ছে এবং সর্বশেষ আমি যখন আজকে এই কথাগুলো রেকর্ড করছি তখন অন্তত 6টি ফায়ার সার্ভিসের ইউনিট তারা আগুন নেভানোর কাজ করছে। আমার পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে বেশ কয়েক একর জমি বনভূমি পুড়ে গিয়েছে এবং একেবারে নির্দিষ্ট করে কতটুকু ভূমি সেটি বলা যাচ্ছে না, কিন্তু প্রায় অর্ধ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে এখনও আগুন জ্বলছে। এই আগুন বাস্তবে কি আগুন লেগেছে কোনো ঘটনা, নাকি এটি কোনো ষড়যন্ত্র? সুপ্রিয় দর্শক, ষড়যন্ত্র শব্দটি এই কারণে আসছে যে প্রথমে আগুনটি ছিল একটি অঞ্চলে, সেটি কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, এরপরে আবার আরেকটি অঞ্চলে দেখা যাচ্ছে। আর বাংলাদেশের সুন্দরবন এমন কোনো অঞ্চল নয় যে এখানে যে দাবানল হবে, দাবানল হওয়ার মতো কোনো ঘটনা ঘটে না। আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে, সুন্দরবন হচ্ছে একটি ম্যানগ্রোভ বন এবং এটি বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বন, যার আয়তন অন্তত 10,000 বর্গমাইলের বেশি, যার 6,500 বর্গমাইলই পড়েছে বাংলাদেশের মধ্যে। বাকি অংশ পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা, অর্থাৎ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় পড়েছে। সুপ্রিয় দর্শক, অর্থাৎ সুন্দরবন আমরা ভারতের সঙ্গে ভাগাভাগি করেছি, এই তথ্যটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। সুন্দরবন নিয়ে যে কোনো আলোচনা করতে গেলে এর রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক আলোচনা করতে গেলে এটি ভুলে গেলে চলবে না যে সুন্দরবন ভারতের সঙ্গে আমাদের ভাগাভাগি হয়ে আছে। সুপ্রিয় দর্শক, এখানে ষড়যন্ত্র কথা এই কারণে আসছে, বাংলাদেশ এখন এমন একটি সময় অতিক্রম করছে সেখানে এই দেশের সম্পদ, এই দেশের সীমান্ত, এই দেশের বিভিন্ন বিষয় নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছেই। এটি দেশি এবং বিদেশি ষড়যন্ত্র সবই এর মধ্যে সম্পৃক্ত। আমরা দেখছি যে সুন্দরবন এমন একটি বন যেটিকে জাতিসংঘের ইউনেস্কো এটিকে একটি বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসাবে তারা এটিকে তালিকাভুক্ত করেছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল, এই ম্যানগ্রোভ বন, যেটি বাংলাদেশের জন্য বাংলাদেশের ফুসফুস বলা চলে। তাহলে এই বনে আগুনের ঘটনা এটিকে কিন্তু সহজেই নেওয়া যাচ্ছে না এবং একদিন নয়, গত কদিন ধরে জ্বলছে। প্রথমে কলমতেজি অঞ্চলে আগুনটি লেগেছিল। আপনারা জানেন যে সুন্দরবনকে ম্যানেজমেন্ট করার জন্য বন বিভাগের দুটি বিভাগ রয়েছে, একটি হচ্ছে যে সুন্দরবন পশ্চিম বন বিভাগ, আরেকটা হচ্ছে পূর্ব বন বিভাগ। আর এগুলো 4টি রেঞ্জে বিভক্ত, যেমন খুলনা রেঞ্জ, শরণখোলা রেঞ্জ এবং চাঁদপাই রেঞ্জ এবং আরেকটা হচ্ছে বুড়ি গোয়ালিনী রেঞ্জ। আমরা দেখছি যে এই চাঁদপাই রেঞ্জেই মূলত আগুনটি লেগেছে। সেখানে প্রথমে কলমতেজি যে সেখানে বন বিভাগের চৌকি রয়েছে সেখানে আগুনটি লেগেছিল, সেটি 2-3 দিন জ্বলার পরে নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুনটি আমরা দেখতে পাচ্ছি এটি থেকে আরও দূরে আরেকটি স্থানে, সেটিও এই কলমতেজির আশেপাশেই, আরেকটু দূরে ঠিক পাশে লাগোয়া না, সেটিকে আমরা যেটি নাম জানতে পেরেছি সেখানে একটি শাপলার বিল রয়েছে। সেই শাপলার বিল, যদিও ঢাকাতেও কিন্তু পূর্বাঞ্চলের দিকে একটি শাপলার বিল রয়েছে, সেই শাপলার বিল, এটি সুন্দরবনের যে শাপলার বিল, এটি 23-এর ছিলা বলে এই অঞ্চলের নাম। সুপ্রিয় দর্শক, এই শাপলার বিল এলাকায় সেখানে আগুন জ্বলছে এবং আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের পানির দুষ্প্রাপ্যতা রয়েছে, অন্তত 3 কিলোমিটার দূর থেকে পানি আনতে হচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে সুন্দরবনের দিকে যদি বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এখন ব্যাপক উত্তাপ চলছে, বাংলাদেশের জাতীয় রাজনীতিতে নতুন রাজনৈতিক দল, পুরনো রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী সব মিলে এখন চতুর্মুখী রাজনৈতিক উত্তাপ চলছে এই ঈদের সম্মুখে। এরকম একটি সময় সরকারের কি ফোকাস রয়েছে সুন্দরবনে, বা রাজনৈতিক দলগুলো তারা কি সুন্দরবনকে চিন্তা করছেন একটু ক্যালিফোর্নিয়ার মতো করে চিন্তা? অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দাবানল যেভাবে ছড়িয়ে পড়েছিল, ঠিক আমরা দেখছি সুন্দরবনে এখন আগুন নেভাতে ফায়ার সার্ভিসের বেশ কষ্ট হচ্ছে, কারণ সেখানে এখন মৃদু বাতাস বইছে। এখন বাংলাদেশে বসন্তকাল, বসন্তে যে বাতাস প্রবাহ হয়, এই বাতাসে আগুন কিন্তু আরও দ্রুত ছড়িয়ে পড়ে, গাছের পাতাও তুলনামূলক শুকনো থাকে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে যদি খুব ভালোভাবে আমলে না নেওয়া হয় তাহলে বাংলাদেশের জন্য এবং বিশ্বের জন্য অভাবনীয় ক্ষতি হয়ে যেতে পারে। তাই সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণের জন্য, শুধু তাই নয়, এই আগুন কি আসলেই কোনো ষড়যন্ত্র কিনা, কোনো ষড়যন্ত্রের অংশ কিনা, সেটিকে
অবশ্যই তদন্তের জন্য এখন যে তদন্ত কমিটি হয়েছে এটির প্রতি আমারও আস্থা নেই। এমন একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য তদন্ত কমিটি করে, এবং তদন্ত কমিটি ছোট নয়, একটি বড় তদন্ত কমিটি করে, এবং একটি নয় একাধিক তদন্ত কমিটি করে সেগুলো রিপোর্ট মিলিয়ে পর্যবেক্ষণ করা দরকার। এবং সুন্দরবনের নিরাপত্তা বৃদ্ধিতে সরকারকে এবং সরকারের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে আরও পদক্ষেপ নেওয়া দরকার, সেখানে গোয়েন্দা তৎপরতা বাড়ানো দরকার। কারণ এই সুন্দরবন থেকেই কিন্তু বাংলাদেশ বিরোধী একটি ষড়যন্ত্র বাস্তবায়নের পথ উন্মুক্ত হতে পারে, সেটিকে ছোট করে দেখার সুযোগ নেই। বিস্তারিত ব্যাখ্যায় আজকে আর যাচ্ছি না। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।